নমস্কার বন্ধুরা, ছোটদের জগৎ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটিকে কিভাবে খুব সহজেই পড়া শেখাবেন। যখন আপনার বাচ্চার 2 বছর বয়স হয়ে যাচ্ছে তখন আপনাদের মাথার মধ্যে একটা চিন্তা ঘোরাফেরা করে, সেটা হলো যে এবার তোকে স্কুলে ভর্তি করতে হবে। তো তার আগে আপনাদের বাড়িতেই বাচ্চাকে পড়াশুনো শেখাতে হবে। কিভাবে শেখাবেন? প্রথমেই বলে রাখি, বাচ্চাকে যখন আপনারা পড়াশোনা শেখাতে শুরু করছেন তখন আপনারা বাচ্চার জন্য অনেক বই কিনছেন। ছড়ার বই, অ আ ক খ, ABCD, বিভিন্ন ধরনের বই কিনছেন। এই বইগুলো যখন আপনারা নিয়ে আসছেন, নিয়ে এসে বাচ্চাকে পড়াচ্ছেন, কিন্তু বাচ্চা কিছুতেই পড়া ঠিকমতো শিখতে পারছে না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা বই অবশ্যই পড়াবেন, কিন্তু বইয়ের পাশাপাশি আমার যেটা মনে হয় সেটা হলো যে একটা স্লেটের মধ্যে চক দিয়ে বড় বড় করে অ আ লিখলেন বা ABCD যেটা আপনারা শেখাতে চান সেটা লিখুন। অথবা অনেক সময় যেটা হয় যে বাচ্চাকে স্লেট পেন্সিলে না লিখিয়ে এরকম একটা সাদা খাতা নেবেন, সাদা খাতার মধ্যে বড় বড় করে এখানে অ বা এ যেটা আপনি শেখাতে চাইছেন সেটা আপনারা শেখান। সেক্ষেত্রে কী হবে, বাচ্চা অনেক তাড়াতাড়ি পড়াটা শিখবে। তার কারণ হচ্ছে আপনারা যে বইগুলো ব্যবহার করছেন সেই বইগুলোতে তো অনেক ছবি দেওয়া থাকে। বাচ্চারা তো ভীষণ চঞ্চল এবং ওরা ভীষণ ছোট, আর ওগুলোতে বিভিন্ন ধরনের রং বেরঙের ছবি থাকে। আপনি যখন অ পড়াচ্ছেন বা ABCD পড়াচ্ছেন, যাই পড়ান না কেন, সেই পড়াটা যখন শেখাচ্ছেন তখন সেখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছে বাচ্চা। তো আপনি যেটা শেখাচ্ছেন তার প্রতি মনোযোগী না হয়ে তারা ওই ছবিটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, পুরো মনোযোগ তাদের ছবির ওপরে চলে যাচ্ছে। তো আপনি যেটা শেখাচ্ছেন সেটা সে শিখছে না, সে ছবির দিকে মন দিচ্ছে। এক্ষেত্রে আপনাদের সবথেকে ভালো হয় যদি একটা সাদা খাতার মধ্যে যেটা পড়াচ্ছেন সেটা আপনি লিখে পড়ান, বা স্লেটের ওপরে চক দিয়ে আপনি লিখে পড়ান, বা সাদা ব্ল্যাকবোর্ডের ওপরে যে বিভিন্ন পেন আছে পেন দিয়ে লিখে যদি আপনারা পড়াটা শেখান, সেক্ষেত্রে বাচ্চা অনেক তাড়াতাড়ি শিখতে পারবে পড়াটা। আর আপনার বাচ্চা যখন একটু একটু পড়া শিখে যাবে তখন পড়ানোর পাশাপাশি আপনারা বাচ্চার একটা অভ্যেস তৈরি করুন। সেটা কি অভ্যেস? সেটা হলো লেখার অভ্যেস। আপনি যদি লেখার অভ্যেস তৈরি করাতে পারেন বাচ্চাকে, তাহলে পড়ার পাশাপাশি সে লিখতে অনেক বেশি আগ্রহী হবে এবং সে পড়াটা অনেক বেশি তাড়াতাড়ি মনে রাখতে পারবে, মুখস্থ করতে পারবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের কোনো বক্তব্য থাকলে, কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন। নমস্কার।